আসসালামু আলাইকুম। কি আসো না কি ছেলের বাপ না এটা? কো নিজে দেখো, দেখে যায় না, হিন থেকে দেখো। হয় এমনি তো লাগে। দারুণের চাকরি করে। কেন তুমি জানতা না? না, আমি তো জানি শিল্পপতি। আমি জিজ্ঞাসা করে জিজ্ঞেস করানো লাগবো না। বলেন কি খাবেন, বলেন। শালার আমার কপালটাই খারাপ। ছেলে হয়েছে এই রেস্টুরেন্টের ওয়েটার, কি কপাল আমার। এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। তাহলে আঙ্কেল বলেন কি খাবেন? ওই সফট ড্রিঙ্ক দেন, সফট, একটু ঠান্ডা হলে ভালো হয় আর কি। আর কিছু? না না না, আর কিছু না, যান এগুলো দেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? কি হয়েছে? হ্যাঁ, সমস্যা সমস্যা, কাম কর, ওট 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 ওট, উঠোস না বেটি। কি হয়েছে? কিছু হয় নাই, ওট। আরে উঠোস না, এটা ধর, এটা ধর ধর, এটা উড়া উড়া উড়া, তার উড়া উড়া, আমাকে চাপা দে, দে দে চাপা দে, আমার দে দে, সবাই মিললাম দে, চাপা দে আমারে, আমারে মাইরা আলাদা চাপা দিয়া। আব্বু ওটা তো পাগল হয়ে গেছে নাকি? আমি পাগল হয়ে গেছি রে। সালাম সেটা, হ্যাঁ কত লজ্জা লাগে না? হ্যাঁ মিয়া, লজ্জা লাগে না? কত হ্যাঁ করে তো দারোয়ানের চাকরি রেস্টুরেন্টে, পোলাই তো করে রেস্টুরেন্টের মেয়ে সেরগিরি। কত ফুটানি দেখাইছেন, ফুটাই বা ফুটাই, কত বড় বাড়ি আমার। হ্যাঁ, শিল্পপতির শিল্পপতির ভাব দেয়, চালোর মতো শিল্পপতির ভাব দেখাইছে। হ্যাঁ, আমার মান সম্মান সব পাল্টালে বললা, মিডিয়ার ভিতরে খোলস পাল্টাইছেন। হ্যাঁ, কাঙ্গালির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কত বড় পাটপার। হ্যাঁ, একটু আগে মানে দাঁড়ানি পোশাক মোশাক পরে বই আসছিল, ওখানে আমগো যেই দেখছে সুন্দর করে পাঞ্জাবি ফুটাইছো। হ্যাঁ, আবার টুপি ফুটাইছে শালার পোশালা। এই আসো আসো। আসসালামু আলাইকুম। কি আসো না কি ছেলের বাপ না এটা? কো নিজে দেখো, দেখে যায় না, হিন থেকে দেখো। হয় এমনি তো লাগে। দারুণের চাকরি করে। কেন তুমি জানতা না? না, আমি তো জানি শিল্পপতি। আমি জিজ্ঞাসা করে জিজ্ঞেস করানো লাগবো না, চলো দেখতেছি। জিগাই আমাদের সাথে প্রতারণা কেন করছে? আরে চলো না, পরে দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ, শেষ পর্যন্ত দারুণের ছেলের সাথে আমার মেরে বিয়ে দিব? হ্যাঁ, মান সম্মান সব নষ্ট হয়ে গেল আমার। নিজের ইচ্ছা করতেছে দুটো থাপ্পড় দিয়ে নিজের গালে নিজে। কি দেখলাম, কি কথা বললাম? সব দোষ তোমার। হ্যাঁ, সব দোষ আমার, তোমাদের কোনো দোষ নাই। কি হয়েছে আব্বু? তুই কি এতক্ষণ হাওয়ার উপরে ঘুরলি? হ্যাঁ, বলদ মেয়ে, কি হয়েছে জানার দরকার নাই। হাঁটাচলা করলে চোখ কান খোলা রেখে হাঁটাচলা করিস। সি 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 সি, নিজের উপরে নিজের অনেক জিদ লাগতেছে, ভাল লাগতেছে না। কিছু খাই আমরা, হ্যাঁ কিছু খাই, এখান থেকে চলে যাই। তুমি এমন করতেছো কেন? এই তুই কথা বলিস না, আমার মাথা গরম আছে এখন। কেউ তো দেখতেছি না, ডাক দাও। কারে অর্ডার দিব? ওয়েটার, এই ওয়েটার। আসতেছি। আসসালামু আলাইকুম। স্যার বলেন কি খাবেন, বলেন। শালার আমার কপালটাই খারাপ। ছেলে হয়েছে এই রেস্টুরেন্টের ওয়েটার, কি কপাল আমার। এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। তাহলে আঙ্কেল বলেন কি খাবেন? ওই সফট ড্রিঙ্ক দেন, সফট, একটু ঠান্ডা হলে ভালো হয় আর কি। আর কিছু? না না না, আর কিছু না, যান এগুলো দেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? কি হয়েছে? হ্যাঁ, সমস্যা সমস্যা, কাম কর, ওট 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 ওট, উঠোস না বেটি। কি হয়েছে? কিছু হয় নাই, ওট। আরে উঠোস না, এটা ধর, এটা ধর ধর, এটা উড়া উড়া উড়া, তার উড়া উড়া, আমাকে চাপা দে, দে দে চাপা দে, আমার দে দে, সবাই মিললাম দে, চাপা দে আমারে, আমারে মাইরা আলাদা চাপা দিয়া। আব্বু ওটা তো পাগল হয়ে গেছে নাকি? আমি পাগল হয়ে গেছি কেন? আমি পাগল হয়ে গেছি কেন? কি করতেছে রেস্টুরেন্টের ভিতরে বসে? পাগল হইছো তুমি? আল্লাহ, কি দেখলাম আমি এগুলো? কি কি হইছে? আরে বলদ বেটি, দেখো তো, বাপের রেস্টুরেন্টের দারোয়ান আর পোলা হইছে ওয়েটার, বুঝছ না কিছু? এইটা পোলা? ও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, এটা কি দেখলাম আমি? আব্বা কিসের পোলা? কিসের দারোয়ান? কিসের বলা, কিসের দারোয়ান? হ্যাঁ, এই তুই এক কাম করে, সোপাটা আমার উপরে চাপা দে, চাপা দে। আমার সাথে জানাস না ওর যে বিয়া কি কইছে যে পোলার লগে? হেই পোলায়, হ্যাঁ হেই পোলা, এই কি ওইটা? হ্যাঁ, আর তার বাপ মানে দারোয়ান থেকে গেলি না সামনে। বাংলায় যারে বলে মেসিয়ার, মেসিয়ার। আমি বিয়ে করতেছি না, তোমার বিয়ে করার ইচ্ছা থাকলে তুমি করো। এই সেরি, তুই কি মনে করস আমি তোর এনে বিয়া দিমু? হ্যাঁ, দারোয়ান আর পোলার লগে
একটা ওয়েটারের লগে, একটা মেসিয়ারের লগে সম্ভব না। আমার স্ট্যাটাস কই আর এই দারোয়ানের স্ট্যাটাস কই? আব্বা তুমি না যায় দেখে আসছিলা, কি দেখে আসছিলা? চোখ ধরে কি পয়লা দিন শিল্পপতি বেল বাড়ি তো না যেন রাজপ্রাসাদ, আর এখন কি হইছে? আমার ঠকাইছে ঠকাইছে ঠকাইছে, বাড়ির দারোয়ান আমার দেখাইছে এই যে এই বাড়ি আমার, ঠিক আছে। আর ওয়েটার পোলা এই বাড়ির থেকে বাইরেছে, আমি তো মনে করছি ওই বাড়ি এইটা, আমি তো আর জিজ্ঞেস করিনি এই বাড়ি আপনার। যখন দেখছি এই বাড়ির থেকে বাইরেছে আমি তো মনে করছি ওই এইটা। এক কাম কর, মোবাইলটা লয়ে যা, ওই বুইরা খারাস দারোয়ানের একটা ছবি তুলে লয়ে, আর পোলা যে ওয়েটার মেসিয়ার, এই মেসিয়ারের একটা ছবি তুলে নেবে। পরে আবার যদি অস্বীকার করে, আমি যখন কমু তখন অস্বীকার করলে তখন তার মৃত্যু হয়ে যাবো। যা প্রমাণ দেয় তুমি হাতে নাতে, যা যা। ঠিক কইছো আব্বা। আব্বা তুমি ছবি তোলো আর যেমন চাই তাই তোলো, আমি কিন্তু ওই পোলারে বিয়া করবো না। আমার মনে হইতেছে কি তোর আমি এখন বিয়া দিয়া দিতেছি এই পোলার কাছে, ওই পোলার বাপের ছবি তুললা আমার বুকের মধ্যে বান্ধা আমি বান্ধায় কম, এটা আমার বিয়াই বিয়াই। তুমি আর চিল্লাইও না, সব দোষ তোমার, সব জায়গায় তুমি করো, জানো না হলো না বিয়া ঠিক করে আইছো। হ্যাঁ ঠিকই কইছিস, আমি প্রেম করে তোরে বিয়া করছি, বুঝছ তাই? আব্বা তোর হ্যাঁ ছবি তুইলাইছি। ইসি তারপর ছালার পথে কেমনে পড়েছে, মনটা চাইতেছে চাপা বাসা একটা ঘুষা মারি। আর পোলারও ছবি তুইলাইছি। বল্লা এদি হাতে কপির কাপলেও দৌড়াইতেছে। হ্যাঁ ছবি তুলে লইছে, এই শেষমেশ এই দারোয়ানের পোলার কাছে আমার মাইয়া বিয়া দিমু? হ্যাঁ একটা মেসিয়ারের কাছে আমার মাইয়া লাগলে চারটা টুকটা টুকটা কিরা গাঙ্গে ভাসাই দিমু, তাও এই দারোয়ানের পোলা এই মেসিয়ারের কাছে আমার মাইয়ারে দিমু না। আচ্ছা ভালো কথা, তোরা কি আবার বলছো আত্মীয় স্বজনের কাছে পোলার বাপ দারোয়ানি করে আর ছেলে মেসিয়ারি করে? কি যে বলো আব্বু, মাত্রই তো শুনলাম। কার কাছে বলিস না, এমনি তো মান সম্মান যা যাওয়ার গেছে, আর যতটুকু আছে অতটুকু যাইব গা। কেউ কাছে কোনোদিন কবি না, বলেও কবি না। উঠো না, বসে রয়েছো কেন? আব্বু তুমি কি এই ছবি নিয়ে আবার ওই দারোয়ানদার বাসায় যাবে নাকি? দারোয়ানের খবর আছে, দারোয়ানের পুলিশে দেবো 14 শিখের ভাত খামু। কেন আমার সাথে এত বড় প্রতারণা করলো? কাজ করো, ওইখানে যাই এই ধরো, ওর হাতে না তো ধরো, এইখানে বসে অপমান করো, ওর চাকরিটাও খুঁয়ে মানদের মতো খালি কথা। এখানে ধরলে আমাকে মাসুমা থাকবো। মেজাজটা যা খারাপ লাগতেছে না। আসসালামু আলাইকুম। সালাম ঠিকাটা, হ্যাঁ কথা লজ্জা লাগে না? হ্যাঁ মিয়া লজ্জা লাগে না কথা? হ্যাঁ করে তো দারোয়ানের চাকরি রেস্টুরেন্টে, পোলাই তো করে রেস্টুরেন্টের মেয়ে সেরগিরি। কত ফুটানি দেখাইছেন, ফুটাই কত বড় বাড়ি আমার। হ্যাঁ শিল্পপতির ভাব দেয়, চালোর মতো শিল্পপতির ভাব দেখাইছে। হ্যাঁ আমার মান সম্মান সব পাল্টালে বললা মিলিয়ে ভিতরে খোলস পাল্টাইছেন। হ্যাঁ কাঙ্গালির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, কত বড় পাটপার। হ্যাঁ একটু আগে মানে দাঁড়ানি পোশাক পরে বই আসছিল, ওখানে আমগো যেই দেখছে সুন্দর করে পাঞ্জাবি ফুটাইছো, হ্যাঁ আবার টুপি ফুটাইছে শালার পোশালা। এই বাটপারের বাচ্চা বাটপার, সিটারের ঘরে সিটার। তুই এরকম আমার লগে বাটপারি করলি কেন? বাটপারি করলি কেন? কথা বলতে গেলি গা? তোর ওই মেসিয়ার পোলার কাছে আমার মাইয়া বিয়ে দেবো। আমার স্টেটাস সম্বন্ধে জানোস? হ্যাঁ আমার আত্মীয় স্বজন কত পয়সালা বড় লোক, আমি কত পয়সালা বড় লোক। হ্যাঁ মানে আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন। ভুল আমার ভুল হয়েছে। তোর পোলার লাগে আমার মাইয়ার বিয়ার কথাবার্তা কইতে যাই, এটি আমার ভুল হয়েছে। শালার পোশালা মুন্ডা চাইতেছে কি না, এক করে কানে নিচে একটা বয়রা দিই। আপনি বসেন, উত্তেজিত হয়ে যাচ্ছেন। তোমার বোন কোন লাগবো না, আমার যখন মন চাই তখন আমি চাকদর করে বমু। তোমার কথা মতো আমি যে বমু। হ্যাঁ তোমার কি আবার বিয়ে বিলা মাইনা নিচ্ছি আমি? হ্যাঁ শালার পোশালা ওর লাগে না চিল্লাই, ছবি যে তুমি সেটা দেখাও। কি দামু? এই কাঙ্গালির বাচ্চা আমার চোখের সামনে থেকে সর। আপনি বসেন। তোর কাছে কই তুই বমু না, তুই খারামু? হ্যাঁ তুই সরেন সর। আব্বা তোর লোকে দাঁড়াইলে আমার মান সম্মান থাকবো না বেটা। তুই কে? রেস্টুরেন্টের সামান্য একজন কীট পতঙ্গ দারোয়ান, আর আমি কে? হ্যাঁ আমি একজন শিল্পপতি, ভিআইপি লোক। যাই থেকে শোন, আপনি যে দারুণগিরি করেন এটা আগে বললেই পারতেন, আর আপনার ছেলে যে রেস্টুরেন্টে মেসি সেটা করলেও পারতেন। আব্বা তুমি ছবিটি দেখাই দাও। মিথ্যা কথা কেন বলছেন? হ্যাঁ সম্পর্ক শুরুতেই আপনি মিথ্যা কথা বলছেন। আপনার সাথে কোনো সম্পর্ক করবো না আমরা। ওই আম্মা মিথ্যা কথা বইলা ওই বড় লোক মেয়েরে নিতে চাইছিল গরিবের পোলা লেগা, বুঝতে পারছো? নিয়া টাকা পয়সা হাতাম যাইতো নি, চিন্তা ভাবনা করো। সামান্য একজন দারোয়ান, আমরা যাইতে সালাম দেয়, আইতে সালাম দেয়, আর ও কি না আমার মেয়ে ওর ছেলের সাথে বিয়ে দিবে। আপনি ভাবলেন কি কইরা? হ্যাঁ আপনাদের তো আগেই বোঝা উচিত ছিল যে আপনাদের লেভেল কোথায় আর আমাদের লেভেল কোথায়। এই বেটা আমার মাইয়ারা দেখছো? হ্যাঁ রাজকন্যা বেটা, দুইটা মাইয়ার পিছনে বেটা কোটি টাকা খরচ করতি বেটা। তোর মতো ফকিনের পোলার কাছে বিয়া দনে লিখা। হ্যাঁ সর, নাহলে ভাষা বুঝতে লাত্তি দেবো। কিন্তু তুই আমার সম্বন্ধে জানোস না আমি আগে কি আছিলাম তুই জানোস? হ্যাঁ আমি আগে গুন্ডা আছিলাম, গুন্ডা। এখন সে মনে কর ভদ্র হয়ে গেছি গা। তোর মুন্ডা চাইতেছে কি? এই কাঙ্গালের পুত, এখানে যে অপমান না হাতে বের হন, বের হন। ওরে সরা ওরে আমি কি করবো? সরা হেন থেকে। আব্বা তুমি একটু শান্ত হও। তোমার কেমনে শান্ত হবো আমি? তুই ক
হ্যাঁ আমার এই শান্ত মনটারে অশান্ত করে দিছে এই কাঙ্গালির বাচ্চা দারোয়ানের বাচ্চা তুই একবার চিন্তা করে দেখ হ্যাঁ আচ্ছা আপনি কেমনে করলেন হ্যাঁ আমার বাপে এমনি হার্টের রুগী আপনি এত কষ্ট করে কি ঠিক করছেন একদম এই বেটা তোর বাড়িতে নিয়ে আমার বইতে পারবি হ্যাঁ তোর বাড়িতে বনের জায়গা আছে আমারে আপা যখন গেছিল কার বাসায় বসে বাড়ি যায় না তোর আব্বা কি করছে রাস্তাতে দেখতে চলে আইছে হে বেটা আমার রাগ সম্বন্ধে তুই জানোস ছোটবেলা আছে না এটা একটা মার্ডার করছি আমি ভবিষ্যতে কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না এই চলো সালামালাইকুম স্যার এই 15 লাখ টাকা কি করবো স্যার? এগুলি ওই অ্যাকাউন্টে জমা দিয়ে দাও যাও। রোলা টাকা শোনেন, আপনার বাড়িতে আমি যেদিন গেছিলাম আপনাদের পরিবেশ দেখে মনে করছিলাম যে আপনি ভদ্র মানুষ, অভদ্রই তো অভদ্র নাকি আমি কিন্তু আপনি থার্ড ক্লাস প্রকৃতির একটা মানুষ। কি বললো এটা থার্ড ক্লাস বলছি, থার্ড ক্লাস। আমি কি ভুল শুনছি থার্ড ক্লাস বলছে এদিক তাকান। সাপোজ ধরেন আমি দারোয়ান, তা আমি কি পুছে গেছি? লেভেল লাগে না আপনাদের লেভেলের সাথে তো আমাদের লেভেল যায় না মানুষের কোনো লেভেল হয় না। অবশ্যই হয় না, টাকা পয়সা যাদের আছে তাদেরই লেভেল হয় আপনি যে রেস্টুরেন্টে দাঁড়ায় আছেন এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে আমি। হ্যাঁ আর এরকম 14টা রেস্টুরেন্ট আমাদের আছে। তা আমি দারোয়ানের পোশাক পরে আমি আমার সার্ভিস দিতেছি, আমার ছেলে এখানে ওয়েটার সার্ভিস দিতেছে। লজ্জারও কিছু নেই, আর এটাতে ইজ্জত নষ্ট হওয়ারও কিছু নেই। কিন্তু আপনি যেভাবে রিয়েক্ট করছেন মনে হচ্ছে কি আপনি পা মাটিতেই ফেলেন না। এই পৃথিবীতে বহু মিলিনিয়ার আছে, বিলিনিয়ার আছে, সাধারণভাবে জীবনযাপন করে। আপনি দেখলেই বুঝতে পারবেন না যে পয়সাওয়ালা। কয় টাকার মালিক আপনি? টাকার সাবজেক্ট বাদ দেন, কিন্তু আপনি যেভাবে আচরণ করছেন কুত্তা মার্কা ব্যাপার, এটা কুকুরও কুকুরের সাথে করে না। এটা তো ব্যবহারিক শিখের নেই। ধরেন আমি দারোয়ান বা আমার ছেলে মানে রেস্টুরেন্টের ওয়েটার, তা আপনি এই ধরনের আচরণ করবেন? ভালো না লাগলে বলবেন যে না আপনাদের আমার পছন্দ হয় না, আমার মেয়ে বিয়ে দিব না। আপনার রুচিবোধ দেখে আমি অবাক হয়ে যেতেছি। আপনার আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি আসছেন রেস্টুরেন্টে Excuse me. ওই দারোয়ানি এক্সকিউজ মি, ছোটবেলা থেকে আমরা এমন, আমরা কখনো পয়সা দিয়ে আমাদেরকে ওজন মাপি না। আমরা সবসময় বুঝি যে কাজ আছে আমাদেরকে করতে হবে, আর কাজকে কখনো আমরা ছোট করে দেখি না। কাজ করবে কাজের লোকে, আপনি করবেন কেন? টাকা আছে, লোক খাটাবো, তাই না? এজন্যই তো আপনি আমার থেকে তো বয়সে আপনি কম, আপনি লাঠি হাতে নিয়ে ঘুরেন, আর আমি এখন ইয়াং। হ্যাঁ, এখনো 10 কিলোমিটার সকালবেলা দৌড়ে। উনি আসলে 3 বার স্টক করছে তো এর জন্য স্টক করারও কারণ আছে, এই যে বেশি টাকার ওজন নিতে পারেন না, এই জন্য স্টক করছেন। আপনি হাজার চেষ্টা করলো আপনার মেয়েরে আমার ছেলের সাথে বিয়ে করাবো না, কারণ যার ব্যবহার সুন্দর না তার মেয়েকে বিয়ে করায় মানে কাদের উপরে আজাব নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি তো খুনি, মার্ডার করছেন, সন্ত্রাসী। ওইটা হয়েছে কি আপনার আসলে বুঝাইছে, মানে ভয় পাওয়ানোর চেষ্টা করছি, ঠিক আছে? আপনার আমি তো শুনেন। এই কয়েকদিন পরে বিয়েই হবো আমার। আরে রাখেন, আপনার সাথে আত্মীয়তা করতে আমাদের কোনো সমস্যা এদিক তাকান। মানুষ যখন উত্তেজিত হয়, রাগান্বিত হয়, তখন কিন্তু মানুষ সত্য কথাগুলি প্রকাশ করে ফেলে। যাক, এটা দারোয়ানের পোশাক পরার কারণে বা আমার ছেলে হোটেল বয় হওয়ার কারণে যে এই ধরনের আচরণ আপনি করবেন, এটা আমরা বুঝতে পারি না। তো এটা, তবে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ যাক, সরি আসেন। রাখেন, আমার 14টা রেস্টুরেন্টে 500-এর উপরে লোক কাজ করে, কিন্তু একজন কর্মচারীর সাথেও আমি কখনো এই ধরনের আচরণ করি না। মাঝে মাঝে আমি হোটেল বয় হই, মাঝে মাঝে আমি আমার রেস্টুরেন্ট আমি মানে ধুই মুছি, কোনো প্রবলেম নেই। আপনার ছোটবেলা থেকে চাকরামি করে অভ্যাস আছে, আমি বুঝতে পারছি। না, আমাদের তো এটা না। এই যে আপনি তো আপনার বাপের হোটেলে বসে বসে খাইছেন। আমি হইছি নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ ঘরের বংশধরের ছেলে আমি। আপনি নবাব সলিমুল্লাহ না, আপনি নবাবুল্লাহ। ফাউল একটা লোক, নানার নাম নাকি থার্ড ক্লাস একটা লোক আপনি। আপনি জানেন
সবাই আমাকে কি পরিমাণ আপনার সম্মান সাথে করে। আপনার সাথে আর কথা বলতে ইচ্ছুক না। আপনি যদি গর্ববোধ করবেন আমার হ্যাঁ। মেয়ের আপনার ছেলের জন্য নিলে, প্রশ্নে আসে না। আমার মেয়ের ছেলেরে সারা জীবন কলা গাছ বানায় রাখবো, ঘরের পিলার বানায় রাখবো, তারপরে আপনার মেয়ের বিয়ে করাবো। সালাম কর তোর শ্বশুর, আচ্ছা বিয়ে সাহেব সালাম কর। সব তো বললে তুমি জানো না বুঝো না আন্দাজে খালি কথা বলে সম্পর্ক না বিয়ে সাহেব, হ্যালো বিয়াই, তোমার দিকে বেড়া ঘুরতে ফিরে থাকে তাও তোমার দিকে ফিরে থাকে বিয়াই। এই তুমি যখন মেতাইও না তোরা চিন্তা করছো 14টা রেস্টুরেন্টের মালিক, হ্যাঁ কত কোটিপতি, এইখান থেকেই 15 লাখ গেল। এরকম 14টা রেস্টুরেন্টে এত টাকা করে যায়, তুই তো রাজরানী হয়ে থাকতি, তোর বাপের জান না হইন না সংসার মানে সমুদ্র ভেঙে দিছে। না রাজরানি হওয়া লাগবে না, বসে বসে সারা জীবন খাওয়াইবো। আমি যাই বেশ এমন থেকে বসায় বসায় খাওয়াবা, আর পার্লার খরচ যত খরচ আছে সব বহন করবে। একদিন কইছে যে তুমি সব জায়গায় আমি করবা না, আমারে দিবা, আমি করবো, আমি দেখতে শুনে কথা কমু না, এরপর সম্বন্ধ আমি দেখবো, তোমারে দিব না, মুখটা বেহা হয়ে যাবো তোমার। এক কাজ করি, বিয়াই সাহেবের হাতে পায়ে ধরে একটু সেটিং দিগা, এত বড় সম্বন্ধ নষ্ট করা যাইব না। আমার 14 গোষ্ঠী আসলে এত বড় সম্বন্ধ করতে পারবো না।